কয়দিন যাবৎ ভাবছিলাম নিহারি খাবো, তো বাহিরের থেকে কী বা আনবো। তার জন্য ভেবে বুঝলাম ঘরেই তৈরি করে ফেলি। তো ঘরে তৈরি আমার এই নিহারি রেসিপি আপনাদের সকলের জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের রেসিপিটা হচ্ছে নিহারি। তো চলুন দেখে নিই নিহারিটা কীভাবে তৈরি করেছি। প্রথমত নিহারি হাড়গুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং এর মধ্যে আমরা দারুচিনি, তেজপাতা এবং এলাচ দিয়ে দিয়েছি। এর মধ্যে আমরা গোলমরিচও ব্যবহার করেছি। বড় একটা এলাচ নিয়েছি, জয়ফল এবং জৈত্রীও দিয়ে দিয়েছি। এর মধ্যে আমরা লং দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এগুলোকে গুঁড়ো করে নিতে পারেন, কিন্তু আমি এগুলো আস্তা দিয়েছি। এর মধ্যে আমরা আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটাও অ্যাড করব। পরিমাণ মতো লবণ, ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লাল মরিচ এবং সামান্য পরিমাণ হলুদ, 4-5টা কাঁচামরিচও অ্যাড করব এবং এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে ভালোভাবে ম্যারিনেট করতে হবে। ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমরা পরিমাণ মতন পানি অ্যাড করব। আমি যেহেতু এটি প্রেসার কুকারে বসাচ্ছি না, তার জন্য আমি পানির পরিমাণ দ্বিগুণ দিতে হবে আমার। অনেক সময় দেখা যায় পানির পরিমাণ আমরা বুঝি না, অনেক সময় কম হয়ে যায়। এর মধ্যে আপনারা গরম পানি অ্যাড করতে পারেন। এটা আস্তে আস্তে যখন হতে থাকবে তখনই আপনারা বুঝে যাবেন যে মশলাটা ভালোভাবে হয়েছে। এর মধ্যে আপনারা ভাজা জিরাও দিতে পারেন এবং গরম মশলাও অ্যাড করতে পারেন। যখন এটি হতে থাকবে তখন আপনারাই বুঝবেন, কারণ তেল উঠে এসেছে। রান্নার মধ্যে তেল উঠে আসলে বুঝে যাবেন যে আপনার রান্না অলমোস্ট ডান হয়ে যাচ্ছে। এবং এর মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তাও দিব। পেঁয়াজ বেরেস্তার জন্য প্রথমে আমি পেঁয়াজকে ভালোভাবে লাল করে নিব। এখানে আমি রসুন, পেঁয়াজ এবং শুকনো মরিচ দিয়ে ভালোভাবে বেরেস্তা আকারে তৈরি করে এই বেরেস্তাটা এর মধ্যে ছিটিয়ে দিব। আস্তে আস্তে কালারটা অন্যরকম হচ্ছে, আপনারা বুঝে যাবেন যে হয়ে আসছে, তেল ভাসতে শুরু করেছে। এর মধ্যে আমরা ধনিয়া পাতা এবং আদা কুচিও দিয়ে দিব। এই তো তৈরি হয়ে গেল আমাদের সহজভাবে নিহারি রেসিপি। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা খুবই ভালো লেগেছে।